উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে কৃষকদের উপর যে অমানবিক ন্যক্কারজনক অত্যাচার হয়েছে, আজ তার প্রতিবাদ জানিয়ে ইন্ডিয়ান ফার্মার্স ফ্রন্টের পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সহ অনেক প্রতিবাদী কণ্ঠ। উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে পরিকল্পিত কৃষক হত্যাকে তীব্র নিন্দা জানিয়েছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। বিজেপি shame shame বিজেপি shame shame লখিমপুরের কৃষক হত্যাকারীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। অবিলম্বে উত্তরপ্রদেশের লখিমপুরের কৃষক হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অবিলম্বে দিল্লি কৃষি আইন বাতিল করতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ছে লড়বে, বাতিলের দাবিতে কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ছে লড়বে। এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী কি বললেন শুনে নেব। লখিমপুরে যে ঘটনাটা ঘটেছে শুধু একটা দুর্ঘটনা নয় বা পরিকল্পিতভাবে হত্যাও নয়, এটা গণতন্ত্রের পক্ষে একদম একটা কালো দিন। কারণ ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় কৃষকদের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। সে স্বাধীনতার পূর্বেও পরেও স্বাধীনতা যোদ্ধার থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে কৃষকদের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। সেই কৃষকদের যখন প্রোটেস্ট করে ফিরে আসছিলেন, শান্তিপূর্ণভাবে ফিরে আসছিলেন, তাদেরকে পেছন দিক থেকে লখিমপুরের এমপি যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও, তিনার ছেলের নেতৃত্বে, যেটা জানতে পারছি তিনার ছেলের নেতৃত্বে 3টে গাড়ি এসে তাদেরকে পিছিয়ে তাদেরকে যায়। সেখানে 4জন কৃষক সহ টোটাল 8 থেকে 9 জন মারা যান এবং একাধিক কৃষক আপনার গুরুতর আহত হন। তো এই জিনিসটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে একটা খুবই খারাপ দিকে এগোচ্ছে, যে যারা প্রোটেস্ট করছে তাদেরকে এই ধরনের কেন তাদের সাথে আচরণ। কিন্তু ভারতবর্ষের সংবিধানে প্রোটেস্ট করার রাইট আছে, এটা হচ্ছে গণতন্ত্রের একটা মহত্ব, যে আমরা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে পারবো, এটা আমাদের সাংবিধানিক রাইট। তারপরেও তাদের সাথে যে আচরণ করা হলো এবং এতদিন হয়ে যাওয়ার পরে, সে রবিবার থেকে আজকে এতদিন পারি হয়ে যাওয়ার পরে 13 জনের নামে যে এফআইআর হচ্ছে, এখনও পর্যন্ত আমার যতটা জানা কাউকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেনি। এটা কোন দিকে এগোচ্ছে শাসন ব্যবস্থা, যে একনায়কতন্ত্র হচ্ছে নাকি, সেটা সাধারণ মানুষ সব জানতে পারছে। আমি তবে একটা কথা বলবো, যে এই যে পরিস্থিতি চলতে থাকে, এটা আগামী দিনের জন্য খুব ক্ষতিকারক দিক হবে। কারণ তখন সাধারণ মানুষ কিন্তু আইনটা হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে। আমি চাই না আমাদের দেশের ডেমোক্রেসিতে এই ধরনের কাণ্ড, এই ধরনের কোনো কিছু হোক। তাই আমি চাইবো ডেমোক্রেসি যে আছে দেশে, এবং ডেমোক্রেসি এবার সবার ঊর্ধ্বে, আইন ব্যবস্থা সবার ঊর্ধ্বে, সেটার একটা প্রুফ করাবার সময় এসেছে। প্রতিমন্ত্রী তিনি বলছেন যে তার ছেলে ওখানে ছিলেন না, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে। দেখুন, এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে দল থেকে বিলং করে, সেই দলে যারা উচ্চ পদস্থ নেতৃত্ব আছে, তারা ড্রেস দেখে চিনতে পেরে যায় কে কোন ধর্ম থেকে বিলং করছে। তাহলে ভিডিও থেকে সে তার ছেলেকে চিনতে যদি না পারে, কিছু বলার নেই সেখানে। আমি তো মনে হবে তাহলে ছেলেটা কি আর বললাম না, নিশ্চয়ই বুঝে নিতে হবে পাবলিককে। সুতরাং তিনি অস্বীকার করবেন, তিনার ছেলের পক্ষে সাফাই গাইবেন, কিন্তু 130 কোটি মানুষ আছে, তারা তার ছেলের পক্ষে সাফাই গাইবে না। কারণ যার মধ্যে মানবতা আছে, সে যে দল থেকে বিলং করুন না কেন, যে কৃষকদের সাথে যে ইনহিউম্যানিটি যে আচরণ করা হয়েছে, এর বিরুদ্ধে ওই ছেলের বিরুদ্ধে অবস্থান নেবে এবং কৃষকদের পক্ষে অবস্থান নেবে মনে করি। দেখুন, আমাদের দাবি হচ্ছে এটা বিচার বিভাগে তদন্ত করা হোক। যেহেতু আমি আজকে জানতে পেরেছি এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটা কমিশন গঠন হচ্ছে, এর মাধ্যমে এটাকে টোটাল কী হয়েছে না হয়েছে সেটাকে নেওয়ার পরে একটা আইনের আওতায় নিয়ে আসবে, যাতে এর মধ্যে কোনো পার্টি না প্রভাবিত করতে পারে এই তদন্ত প্রক্রিয়াটা নিরপেক্ষভাবে চলুক। সাথে সাথে যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আগামী দিনে না এরকম কোনো জায়গায় প্রোটেস্ট করলে পেছন দিক থেকে বা সামনের দিক থেকে গাড়ি এসে চাপিয়ে দেওয়া, যে আমার ক্ষমতা আছে, আমার বাবা এমপি, আমার বাবা সেন্ট্রালের মিনিস্টার, এই ক্ষমতা প্রয়োগ করে না মানুষকে তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবো, এই ধরনের করার সাহস না পায়, এই ধরনের একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। যেখানে কৃষক আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে, সেই সাথে কৃষক আন্দোলনকে সাথ দেওয়ার জন্য আইএসএফ কি কোনো পদক্ষেপ নেবে? নিয়েছে বিগত দিনে নিয়েছে, আগামী দিনেও নেব। কৃষকরাদের জন্যই আজকে আমরা আমাদের সেই বাড়ির রান্নাচালা থেকে শুরু করে 5 স্টার পর্যন্ত, হোটেল পর্যন্ত, যেখানেই যায় কৃষকদের অবদান। সুতরাং তাদের পক্ষ তো ছিলাম, আছে, আগামী দিনেও থাকবো। আমরা বিভিন্ন রাজ্যগুলো দেখছি, বিশেষ করে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য, আসাম, কিছুদিন আগে আসাম দেখলাম, সেখানেও একটা সাধারণ মানুষের উপরে অত্যাচার হচ্ছে। আমি আপনার প্রশ্ন করতে পারি না, শর্ট টাইমে উত্তর দিই। শুধু
শুধু বিজেপি শাসিত নয়, যেখানে শাসকরা শাসন করছে, শাসকের বিপক্ষে কথা গেলেই শাসকরা তাদের রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে অপোজিশনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা শুধু আসাম, এটা গণতন্ত্র অপব্যবহার হচ্ছে। এর বিরুদ্ধে তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে এসেছে। অ্যাকচুয়ালি গণতন্ত্রকে মান্যতা দিতে হয়, বিরোধী কণ্ঠকে যত বেশি মান্যতা দেবে তত ভালো গণতন্ত্র চলবে। আমরা আসামের জন্য আমি দেখেছি, আসামে নিন্দাজনক যেমন ঘটনা ঘটেছে, সুরাফ হোসেনের সাথে যে ঘটনা ঘটেছে সেটা হয়েছে, বাসন্তী চড়াবিদ্যাতে যে রাকিবুলের সাথে যে ঘটনা হয়েছে সেটা হয়েছে, চোপড়াতে ভোট পরবর্তী কিছুদিনের আগেই যে গরু চুরির অপরাধে যাকে পিটিয়ে মেরে দেওয়া হলো তার সাথে ঘটনাটা সেম একদম অপরাধমূলক ঘটনা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আসামটাকে হাইলাইট করছি, কিন্তু আমার রাজ্যে যে ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, কদিন আগে একটা আদিবাসী মহিলাকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু আমরা বলছি না, আমরা উন্নয়ন মুন্টার সাথে যে অবিচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা বলবো, আমার বাংলার আদিবাসী মুন্টার সাথে যে অবিচার করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের বলতে হবে। এই নিয়ে আপনারা কী পদক্ষেপ নেবেন? দেখুন, আমরা সবসময় গণতন্ত্রকে মান্যতা দিই। নিশ্চয়ই আজকে এই ছোট্ট জামায়াত বুঝতে পারছেন এখন কোভিড সিচুয়েশান চলছে, ইন্ডিয়ান ফার্মার্স ফ্রন্টের পক্ষ থেকে তৈরি হলেও আমরা অল্প লোক নিয়ে এসেছি। সবসময় গণতন্ত্র, দেশের ডেমোক্রেসি, ল অ্যান্ড অর্ডারটা যাতে না ঠিকঠাক মেনটেন, সে ভায়োলেট আমরা করি না, ঠিকঠাক মেনটেন করি। তো আগামী দিনে আনলক হলে প্রথমে আমরা চাই আইনগত দিক থেকে এগিয়ে যাওয়ার, সেটাও যেটা অফিসিয়ালি চিঠি করি, তারপর নয়, তারপর আমরা রাস্তায় নেবে প্রতিবাদ করতে বাধ্য হব। আপনি কি মোবাইল কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে। রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ। ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ, মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 7890321141 অথবা 7872118728।